আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে ভিডিওতে আলোচনা করব আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন এই সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। গুনাহের কাজে লিপ্ত হওয়া মানুষের স্বভাবের অন্তর্গত। মানুষ শয়তানের ধোঁকায় মানুষ ভুল পথে প্রচালিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান সবাই অপরাধ করে। অপরাধীদের মধ্যে উত্তম তারাই যারা তওবা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমরা যদি গুনাহ না করো তবে আল্লাহ তোমাদের সরিয়ে দেবেন এবং সেই স্থানে এমন জাতি সৃষ্টি করবেন যারা গুনাহ করবে, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তখন তিনি তাদের ক্ষমা করে দেবেন। মানুষ মাত্রই গুনাহ করে, গুনাহের জন্য তওবা করতে দেরি করা এবং গুনাহের কাজে অটল থাকা মস্ত বড় অন্যায়। শয়তান সবসময় ধোঁকা দেওয়ার চেষ্টা করে। ৭ ধরনের বাধা প্রতিবন্ধকতা সৃষ্টির মাধ্যমে শয়তান মানুষের উপর বিজয়ী হওয়ার চেষ্টা করে। একটি বাধায় অপরক হলে তার অপরটি দ্বারা চেষ্টা চালায়। সবচেয়ে বড় বাধা হচ্ছে শিরক ও কুফর। এতে সফল না হলে বেদায়েত তথা বিশ্বাসের ক্ষেত্রে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের অনুসরণের ক্ষেত্রে নতুন নীতি সৃষ্টি করার মাধ্যমে ভুল পথে প্রচালিত করার চেষ্টা চালায়। এতেও যদি না হয় তখন কবিরা গুনাহে লিপ্ত করার চেষ্টা করবে। এক্ষেত্রে সামর্থ্য না হলে সগীরা গুনাহে লিপ্ত করে। এতেও সফল না হলে দুনিয়াবি অবৈধ কাজ বেশি পরিমাণে করায়। এখানে অপরক হলে অধিক ফজিলত ও বেশি নেকি আছে এমন কাজের তুলনায় কম নেকির কাজের দ্বারা উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করে। এতেও সফল না হলে পদতিষ্ঠা করার জন্য জিন ও মানুষরূপী শয়তানকে তার বিরুদ্ধে নিয়োগ করে দেয়। গুনাহের কাজ দুই ভাগে বিভক্ত। কবিরা গুনাহ বা বড় গুনাহ, যে সব কাজে দুনিয়াতে দণ্ডবিধি নির্ধারণ করা আছে অথবা আখিরাতে শাস্তির ভয় দেখানো হয়েছে অথবা আল্লাহর গজব বা লালত ঈমান থাকবে না এমন কথা বলা হইয়াছে। ২ সগীরা ছোট গুনাহ, এটি হচ্ছে নিম্ন পর্যায়ের পাপ। বিভিন্ন কারণে সগীরা গুনাহ কবিরা গুনাহে পরিণত হতে পারে। ছোট গুনাহের কাজে অটল থাকা অথবা বারবার করা বা তুচ্ছ মনে করা বা গুনাহের কাজে লিপ্ত হতে পেরে গর্ব করা অথবা গুনাহের কাজ প্রকাশ্য করা। সব ধরনের পাপ থেকেই তওবা করা উচিত। মৃত্যুর পূর্ব পর্যন্ত তওবার দরজা উন্মুক্ত। তওবাকারী যদি নিজ তওবায় সত্যবাদী হয় তবে তার পাপরাশিকে পুণ্য দ্বারা পরিবর্তন করা হবে, যদিও আকাশের মেঘমালা সংখ্যার চেয়েও অধিক হয়। সংশ্লিষ্ট গুনাহের কাজটিকে সম্পূর্ণ পরিত্যাগ করা। ২ কৃত অপরাধের কারণে লজ্জিত হওয়া। ৩ ভবিষ্যতে পুনরায় উক্ত অপরাধে লিপ্ত হবে না এই কথার উপর দৃঢ়ভাবে অঙ্গীকার করা। ৪ অন্যায় কাজটি যদি মানুষের অধিকার সংশ্লিষ্ট হয় তবে উক্ত অধিকার তাদের কাছে ফিরিয়ে দেওয়া। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সকল প্রকার কবিরা সগীরা গুনাহ থেকে দূরে রাখেন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।